والخط حسيني والخط حسيني। দেখেন 160 কোটি মুসলমান জিজ্ঞাসা করেন আল্লাহ কেমন, বলবে আল্লাহ নিরাকার। এমন আবার কি? সবার ধারণা আল্লাহ নিরাকার। নিরাকার আল্লাহ আপনাকে পথ দেখাইবে কেমনে? নিরাকার আল্লাহ আপনাকে সাহায্য করবে কিভাবে? নিরাকার আল্লাহ আপনার বিচার করবে কিভাবে? নিরাকার আল্লাহ রিজিক দাতা হয় কিভাবে? আল্লাহ নাম ধরা যাক, সকল প্রাণীর রিজিক দাতাকে আল্লাহ যদি নিরাকার হয় তা রিজিক দিবে কিভাবে? সুতরাং আল্লাহ সম্বন্ধে আমাদেরকে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে, দিচ্ছে কিন্তু ইহুদি ও খ্রিস্টানরা, আর সেটার উপরেই আমরা প্রতিষ্ঠিত। এখনও এরা পিছন থেকে যেভাবে বলে সেভাবেই ধর্ম চলে, পরিষ্কার। ফলে আমরা বাস্তব থেকে দূরে সরে পড়েছি। মুসলিম বিশ্বে শান্তি নেই। সম্মানিত আশিকে রাসূলেরা আমাদেরকে আমাদের পথে ফিরে আসতে হবে। আমাদের পথে ফিরে না আসা পর্যন্ত আমরা শান্তির ইসলাম পাব না। আমরা বলছি আমরা মুহাম্মদ ইসলামের অনুসারী। কত প্রশ্ন মুসলমানদের মধ্যে, মুহাম্মদ ইসলাম আইলে কবে থেকে? না, মুহাম্মদ ইসলাম তো হেরা গুহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় যে ওহী আসছে, এই ওহীর যে ইসলাম সেটাই তো মুহাম্মদ ইসলাম। মুহাম্মদ তো আর আমার নাম না, রাসূলের নাম। এটা বুঝাইতে আবার হুজুররা সক্ষম। মাসলা মাস্তান কইয়া আপনার একটা পেশ লাগাই দেব। পরিষ্কার। শয়তান হলো 3 প্রকার: মানুষ শয়তান, জিন শয়তান আর নফস শয়তান। এই নফস শয়তান মানুষকে বিপদগামী করে। পরিষ্কার। তো মানুষ শয়তানগুলোই মানুষকে ধোঁকা দেয়। পরিষ্কার। আপনি তো পূর্ণ ভক্তি বিশ্বাস রাখাই এই মানুষ শয়তানের কাছে গেছেন যে হুজুর আমার একটা ভালো পরামর্শ দেবে। হুজুর থেকে পরামর্শ দিয়ে দিল। এরকম হয় না? হয় না? এরকম চলছে না চলতেছে না? সুতরাং সময়টা খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন অন্যান্য নবীর উম্মতের মধ্যে 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। 1 দল বেহেশতি, 72 দল জাহান্নামী। 72 দল জাহান্নামী হইলে 1 দল বেহেশতি। তো হিসাব করলে কি আমরা এর মধ্যে পড়ব? হিসাবটা কঠিন না? তবে তারা কারা? যারা রাসূলের মতো, রাসূলের সাহাবীদের মতো ধর্মকর্ম করে। এরপরে কত মত, কত পথ যে বেরিয়েছে, মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই কেউ জিহাদ করবে পারবে গায়ের জোরে। আমার কাছে, আমি আপনাদেরকে আগেও বলছি, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর আসছিল, হাফেজ মাইনুল ইসলাম। আয়সা আমারে বললেন আপনি যে বলে আল্লাহ আকার, এটা কোরআন বিরোধী কথা। বসতে দিচ্ছে, আমিও হাসি মুখে, সেও হাসি। এটা কোরআন বিরোধী। আমি বলছি কোরআনের একটা দলিল দেন আমারে। তো উনি কি দলিল দিচ্ছে? না, লাইসা কা মিসলি শাইউন। আল্লাহ বলে আমার মতো আর কোনো বস্তু নাই। মানে বলছে পরে যে আপনার এই দলিলিতে প্রমাণ করতেছে আল্লাহ আকার। আল্লাহ তো এক মতো আছে, এই মতটা তো আকার। কতক্ষণ নীরব থেকে বলে আপনি কি শুনেলেন? জীবন তো চিন্তা করিলেন যে আপনাদের চিন্তা করার সময় আছে? আপনাদের ধর্ম নিয়েই ব্যস্ত।
সম্মানিত আশেখ রাসূলরা এত ভুল ঢুকাইছে আমাদের বোকামির কারণে, ধর্মের তছনছ করে দিছে। এখন তো কেউ সাহসও পায় না এটাতে হাত দিতে। বিধর্মীরা চক্রান্ত করে এত ভুল ঢুকাইছে যে ভুলের কোনো শেষ নেই। এই কারণে মুসলমানের মধ্যে অশান্তি। মুসলমানের রাসূল শাহী প্রসাদে জন্ম, মিলাদে পরে আবদুল্লাহর জীর্ণ কুটিরে। শাহী প্রসাদরা এখনো আছে কাবাগরের পূর্ব দিকে, পূর্ব কর্নারে, এটা এখনো আছে। ওই মানে শাহী ওই ঘরে জন্ম হয়েছিল। এটা কবে বিল্ডিং জীর্ণ কুটির হইল? মানে বাস্তবের সাথে আর ধর্মের সাথে কোনো মিল নেই। তারপরে আল্লাহ ডোরে পাহাড় জ্বলে, মশা জ্বলে না, বলে না, বলে না। আমি আপনাদেরকে দেখাইছি পাহাড়টা কীরকম জ্বলছে। ওইখান থেকে আমার ছেলেরা পাথর নিয়ে আসছিল, পাথরগুলো আপনারা দেখছেন, হ্যাঁ, সোনালি পাথর। তা এটা কেমনে পুরা ছাই হয়ে গেল, কিন্তু পড়তেছে আল্লাহ নূরে পাহাড় জ্বলে, মশা জ্বলে না। এইভাবে ধর্ম আমাদের কাছে আসছে। সুতরাং যাচাই বাছাই করে ধর্ম করতে হবে। পরিষ্কার সম্মানিত আশেখ রাসূলরা মহব্বতের সাথে তরিকার কাজ করেন। আর আপনাদের যাদের কলব জিন্দা আছে, যাদের কলব জিন্দা আছে, সংবাদরা শুনলে কলবে খেয়াল করেন। কলবে কী বলে সঠিক ব্যাখ্যাটা কলবে আপনার বলে দেবে। পরিষ্কার কলবে সঠিক সংবাদরা দেবে। কলব বেঠিক সংবাদ দেয় না। যদি কলব চালু থাকে তো নিয়মিত কলবটার উপরে জোর চালান, এই কলমই আপনারে সাহায্য করবে। এই ফেতনার যুগে বাঁচার কোনো কারণ নেই। পরিষ্কার রাস্তাঘাটে চলাফেরা সতর্কতার সাথে চলাফেরা করেন এবং কলমে খেয়াল রেখে চলেন। বাসার থেকে বের হলেই আল্লাহর সাহায্য চাহেন, আবার বাসাতে ফিরে আল্লাহর সাহায্য চাহেন। পরিষ্কার।